বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। প্রচণ্ড কাল থেকে বিকাল থেকে না বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকে রবিবার হচ্ছে আর আমার মেয়ে বানাচ্ছে আজকে ফ্রাইড রাইস বানাচ্ছে, আর আমরা খাবো খিচুড়ি প্রসাদ। কালকে ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলাম, তো সেটাকে গরম করব। আর ইডলি, সাম্বার, চাটনি জলখাবারে খাওয়া হয়েছে। দেখো আমার রান্না হয়েছে, এখানে তরকারি বসিয়েছিলাম, তরকারিটা হয়ে এসছে। এটা একটু গরম হলে পরে নামিয়ে নেবো। এখানে দেখো সবজিটা গরম হয়ে গেছে, আর এখানে খিচুড়িটা বসিয়েছি গরম হতে। আর এরকম গরম গরম খিচুড়ি আর তার সাথে সব মিলিয়ে একটা সবজি কার খেতে না ভালো লাগে বলো? তো এটা হচ্ছে দেখো প্রসাদ। তো এটা আমি গরম করে নিলাম, আর এটা এতই ভালো সেন্ট উঠছিল একটা, যে পুরো ঘরটা না মোমো করছিল। দেখো এখানে আমার খিচুড়ি প্রসাদ গরম হয়ে গেছে। আর আজকে ওদের জন্য সানডে, তো আমার মেয়ে আজকে বানাবে শেজওয়ান ফ্রাইড রাইস। তো যাই হোক, আমি একটু কেটে কুটে তাকে একটু আমি হেল্প করে দিলাম। আর সে এখানে দেখো বসিয়ে দিয়েছে। তো এখানে সমস্ত যা কিছু সবজি ছিল সেগুলোকে ও আজকে এগুলোকে ফ্রাই করেছে। করে পরে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছে নুন। তো আমরা খাই চাই না খাই, কিন্তু ও নিজের জন্য একটু টুকটাক আর ভাইয়ের জন্য বানাবে। তো যাই হোক, আর নিজেরটা নিজের করাটাই ভালো। তো যাই হোক, এতে কি হয়, তাদের একটু শেখাও হয়ে যাবে আর একটু আমারও হেল্প হয়ে যাবে। ওই কারণে আর কদিন ধরে বন্ধুরা আমার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই আমি বিশেষ কিছু করতেও পারছি না, আর ভিডিও তোমাদের সাথে আমি ঠিকঠাক দিতে পারছি না। যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তো তাদেরকেও একটা কথাই বলবো, যে প্লিজ চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি একটা কথাই বারবার এই কারণে বলছি কি, দেখো যদি তোমরা ভিডিও না দেখো তাহলে আমার ভিডিও বানাবার উৎসাহটা থাকবে না, আর তাতে অত কষ্ট করে ভিডিও না বানানোই ভালো, আমি যেটা মনে করছি। আর একদম ভিউজ বাড়ছে না, আর সবাইকে ফুল ওয়াচও ঠিক মতো করে দিচ্ছ না, যারা নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা যারা আছে তারা অনেকজন দেখছে, আর অনেকজন সেরকম স্কিপ করে দেখছে। তো প্লিজ তোমরা এরকম করো না বন্ধুরা, একটু পাশে থাকো। তো এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, প্লিজ তোমরা একটু দেখো, সাথে থাকো, যাতে আমিও তোমাদের সাথে সাথে এগিয়ে যেতে পারি। আর দেখো সবার শেষে দিয়ে দিলাম একটু ভিনেগার। তো এখানে আজকে দুপুরবেলাকার রান্নাটা হয়ে গেছে। আজকে বিশেষ কিছু করিনি, তাই তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না। যেগুলো করলাম সেগুলো তোমাদের সাথে দেখালাম। তো প্লিজ তোমাদের যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো এখানে হয়ে গেছে রান্নাটা, চলো ওদেরকে দিয়ে দেবো খেতে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। খাওয়া দাওয়া শেষ হতে হতে আবার খুব জোরে বৃষ্টি এসছে। তো এখানে বৃষ্টিটা এতটাই ছিল যে সাউন্ডটা আমি অফ করলাম। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো আর ভিডিওটা দেখতে কেউ ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার ছাদ বাগানে, আর তোমাদেরকে অনেক দিন ধরে বলছিলাম কি, ছাদে আমি অনেকগুলো পাট শাক লাগিয়েছিলাম। তাই দেখো এখান থেকে কিছুগুলো পাট শাক আমি তুলে নেব। আর এরকম করে তুলে তুলে নিলে পরে না, তো পাট শাকে দেখবে গাছগুলো আরও বেশি হবে। তো চলো এখানে কিছুগুলো পাট শাক আমি নেব, আর আমি পুজো করতে যাব, তাই এখানে ভাবলাম একটু ছাদে এসে পরে শাকটা একটু তুলবো, আর তুলে পরে তারপরে আমি কিছুগুলো ফুল নিয়ে নেবো। দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখো আমার একটা গাছে জবা ফুল হয়েছিল, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো জল পেয়ে এখন গাছগুলো তো খুবই এখন খুশি। এখন যাই হোক, জল টলা দিতে হচ্ছে না, একটু একটু কুড়ো টেড়ে দিলে পরে না গাছগুলো আরও দেখবে ভালো হবে। কিন্তু এখন আর মাটি টাটিও সেরকম কোড়াকুড়ি করতে পারছি না গামলাগুলো। আর আমার ছাদ বাগানে না অনেক জঙ্গল হয়ে এসছে। জঙ্গল বলতে এই যে গাছপালা আগাছা সব উঠে এসেছে। তো সেগুলোকে পরিষ্কার করার এখন উপায় নেই। এখন যদি পরিষ্কার করতে বসবো তাহলে আমার বাড়ির আর কোনো কাজ হবে না। আমি তো এগুলো মনে করি যে এক রকমের নেশা। ফুল গাছে গাছ লাগানো, আর এই ফুল গাছের সাথে সাথে মাটি দাঁড়িয়ে দিয়ে পরে তাকে কুড়াটোড়া করা আমার কিন্তু ভালোই লাগে। সময় অভাবে বন্ধুরা কিছুই করতে পারছি না। যাই হোক, দেখো এখানে একটা জবা ফুল ফুটেছিল হলুদ রঙের, সেটা তোমাদের।
তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে উনুনটাতে না আমার আগুনটা চলে এসেছিলো, তাই এখন কদিন ধরে আমি উনুনেই রান্না করছিলাম, আর বেশ বসে বসে রান্না করতে ভালোই লাগছিল। তো দেখো এখানে আমি কাঁকরোলগুলোকে ভাজা করে নেব। আর আজকে দুপুরে কি করছি কি করছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে একটু ভাজা মশলাটা আমার শেষ হয়ে গেছিলো, তাই একটু ভাজা মশলা করব বলে এটাকে আমি গুঁড়ো করে শুকনো কলায় ভেজে নিয়েছি, পরে এটা গুঁড়ো করে রেখে দেবো। আর দেখো এখানে ভাতের জলটা আমার ফুটে এসেছে, আর এই যে আবার মেঘ করেছে দেখেছো। বড়িটা দেখো ভেজে তুলে রেখেছি, এখানে তেল দিয়ে দিয়েছি, আর এটা আমি উনুনেই রান্না করব। চলো এর মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তো দেখো এখানে লাউয়ের তরকারিটা আমার হয়ে গেছে, লাউ শুক্তো। আর এখানে পেঁয়াজ রসুন একটু কেটে রেখেছি, এই পাট শাকটা বানাবো তাজা তাজা কচি কচি, বাগান থেকে দেখতেই পেলে, সকালে তুলেছি এগুলো। চলো এটা রান্না করব। পাট শাক রান্না অনেক লোকে অনেকভাবে অনেক রকম করে করে, কিন্তু আমি যেন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে, একটু রসুন কুচিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম আমি পেঁয়াজ। এগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পাট শাকগুলো। আর এই যে এখানে দেখো পাট শাকগুলোকে ধুয়ে পরে জলটাকে আমি ঝরিয়ে রেখেছিলাম, এরপর দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস নুন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে রান্না করে নিলাম। আর দেখো এরকম হয়েছে পাট শাকটা, খেতে অপূর্ব। তো পাট শাক রান্না আমার হয়ে গেছে। আর এখানে আমলেট বানাচ্ছিলাম। তো আমার মেয়ে আবার ছেলে বলো মেয়ে বলো আমাদের বাড়িতে পেঁয়াজ দিয়ে আবার আমলেট কেউ খেতে পছন্দ করে না, তাই এরকম নর্মালি আমি একটা আমলেট নুন দিয়ে বানিয়ে তুলে নিলাম। তারপরে এখানে রয়েছে কিছু বাসন, সেগুলো তো ধুতেই হবে। সমস্ত কাজ বাজ করে তারপরে আমি রান্নাঘরে রান্নার আমি খাবার জোগাড় করি। তো দেখো এখানে যা বাসন আছে বন্ধুরা ধুয়ে নেবো, আর ততক্ষণ আমি তারপর ওদেরকেও খেতেও দিয়ে দেবো। তো কিছুটা এরকম করে কাজ করে নিলে অনেকটাই দেখো আমার হেল্প হয়। চলো বা কাজগুলো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সমস্ত বাসন টাসন ধুয়ে এরপর আমি গ্যাসটাকে পরিষ্কার করে নেব। আর ওদেরকেও এদিকে দিয়ে দিয়েছিলাম সবাইকে খেতে। তো যতক্ষণ দাদাভাই আসবে, তো আমি কি করি এদিকে যা কাজগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নিই। তো অনেক সময় হয় কি ওর আসতে অনেকটা দেরি হয়, তখন আমি খেয়ে নিই। আর কাজ করতে করতে যদি চলে আসে তখন একসঙ্গেই বসে পড়ি। তো এই যে দেখো বেশিরভাগ সঙ্গে খাওয়া হয় না, যাই হোক। আর এখন যা বৃষ্টির সময় না, এখন অনেক সময় কি হয় যে বৃষ্টির জন্য না আটকাও পড়ে যায়। আর যাই হোক এখানে দেখো গ্যাসটাকে আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম, ওই লিকুইড দিয়ে আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, তাতে আমার গ্যাসটা একদম চকচক করে পরিষ্কার হয়। তো চলো বন্ধুরা এখানে দেখো সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে, প্রত্যেক দিন আমি রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি নিজের জন্য খাই। কেন আমার ওই খেতে বসে আর কাজ পড়ে থাকবে, আমি না সেরকম খেতে পারি না। আর বারবার করে আমি বৃষ্টি এই কারণে দেখছিলাম কি ছাদে ছিল আমার কাপড়। তো একের পর এক কাজ, একের পর এক কাজ, প্রত্যেকটা গৃহিণীরা তো লেগেই থাকে তাদের। আর একটু রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ডাইনিং টেবিলে দেখো আমার খাবার বাড়া ছিল, আর ওইদিকে ঢাকা দিয়ে দাদা ভাইয়ের খাবারটা রেখে দিয়েছি। তো চলো খাবার খেয়ে নিচ্ছি, তোমার সঙ্গে দেখা হচ্ছে এরপর বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, একবার চলে এসেছি আমার ভিডিওটা কন্টিনিউ করতে। তবে দেখো এখানে ভেজিটেবল চপ বানাবো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি সব কিছুটা রেডি করে রেখেছিলাম। এখানে ব্রেডের গুঁড়ো, আর এখানে দেখো বানিয়ে রেখেছিলাম ভেজিটেবল চপের মশলাটা। তো এরকম করে করে দেখো বানিয়ে নিলাম। আর বানিয়ে নিয়ে একের পর এক, আর যেহেতু আজকে জানো তো বৃষ্টি পড়ছিল, তো আজকে এরকম বাচ্চারা ঘরে থাকলে পরে না একটু মনে হয় যে একটু বানায়। তারপর 2-1 দিন পর তো আবার আমার মেয়ে চলে যাবে। হ্যাঁ, তো ওই কারণে ভাবলাম একটু ওর জন্য বানাই, এটা খেতে খুবই ভালোবাসে ওরা। আর আমার শাশুড়ি মাও বলছিল, আর কিছু আমার সবজিও থেকে গেছিলো, যেরকম গাজরগুলো পড়ে পড়ে দেখছিলাম কালো হয়ে যাচ্ছিলো, ভাবলাম একটু আলু দিয়ে গাজর আর একটু বিট দিয়ে পরে মশলাটা আমি বানিয়ে বিকেলবেলায় বানিয়ে দেবো। পাউরুটি তো আমার ঘরেই ছিল, সেটাকে আমি মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো যাই হোক দেখো এরকম করে করে আমি বানিয়ে নেব। আর ওইদিকে মাস্টারমশাই পড়াতে এসেছে আমার ছেলেকে। আর আজকে এখনও পর্যন্ত আমি চা বানাইনি, ভাবছি আগে ভেজিটেবল চপটা বানাবো, তারপরে আমি চাটা বানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো এখানে দেখো ভেজিটেবল চপগুলো আমার হয়ে আসছে। আর ওইদিকে আমার একটু অন্যমনস্ক হয়ে যাওয়াতে না দেখো 2-1টা ভেজিটেবল চপ একটু কালো হয়ে গেছে, তবে পুড়ে নিয়ে এটা তলে কিন্তু লেগে গেছে। তো কি করবো আর বলো।
তো এই যে দেখো এখানে বসিয়ে দিলাম চা, আর আজকে বানাবো আমি আদা দেওয়া চা। আদা দেওয়া চাটা না অনেক দিন হয়েছে খাওয়া হয়নি। দিয়ে দিলাম এর মধ্যে চা পাতা, দিয়ে দেবো চিনি, আর এখানে একটু দেখো আদা আমি দিয়ে দিলাম হামানদিস্তাটা করে একটু থেতো করে। আর এক রাত দিন জানো তো আদা দেওয়া চাটা খেতে খুবই ভালো লাগে। এরকম চপ বলো, ভেজিটেবল চপ বলো, তার সাথে না আদা দেওয়া চা খুবই ভালো লাগে। তো আজকে বললো যে আদা দেওয়া চা একটু বানাও, তো যাই হোক আদা দেওয়া চা বানালাম। আর এই যে এখানে দেখো নিয়ে নিয়েছি আমি 3টে কাপ, আর ওইদিকে একটা স্টিলের কাপ। তো স্টিলের কাপের মধ্যে আমি চাটা ঢেলে নেব, আর সবাইকে আমি ওই করে দিয়ে আসি জানো তো। আর এখানে স্যারের জন্য নিয়েছি, আর এখানে দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে রাখবো, আজকে আর বেশি বড় করব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু হলাম বা বন্ধু হয়েছি, প্লিজ তোমরা এরকম বলো, কিন্তু তোমরা কেউ কিন্তু আসো না। আর আর আমি কিন্তু সবসময় চাই যে সবাই সবাইকে সাপোর্ট করুক আর সবাই সবার পাশে থাকুক। তো আমিও কিন্তু সবার পাশে থাকতে খুব ভালোবাসি, আর সবাইকে অবশ্যই সাপোর্ট করব যারা আমাকে সাপোর্ট করবে। তো চলো আজকের মতন ভিডিও রাখছি, সবাইকে টাটা, গুড বাই, ভালো থেকো।